তুফানে টানা 5 মিনিট অ্যাকশন সিন থাকবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও নিয়ে। আজ কথা বলবো সুপারস্টার শাকিব খানের তুফান মুভিতে নাকি টানা 5 মিনিট অ্যাকশন সিন থাকবে। আসলে কি তুফান মুভিতে টানা 5 মিনিট অ্যাকশন সিন থাকবে কিনা তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন যে তুফান মুভিতে টানা 5 মিনিট অ্যাকশন সিন থাকতেছে। সেটা রায়হান রাফি জানিয়েছে। রায়হান রাফি বলেছে যে কেজিএফ দিয়ে কান্নাডা ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে গেছে। আগে কান্নাডা ইন্ডাস্ট্রি কেউ চিনতো না, কেজিএফ পর সবাই কিন্তু কান্নাডা ইন্ডাস্ট্রি চিনে। এবং পুষ্পা দিয়ে তেলুগু ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে গেছে। আগে আমরা কিন্তু তেলুগু ইন্ডাস্ট্রির নামই জানতাম না, আমরা বলতাম সাউথের মুভি। সাউথ কোন ইন্ডাস্ট্রির মুভি সেটা কিন্তু আমরা জানতাম না। পুষ্পার মাধ্যমে কিন্তু তেলুগু ইন্ডাস্ট্রিও দাঁড়িয়ে গেছে। এখন আমরা জানি পুষ্পা কোন ইন্ডাস্ট্রির মুভি। খুব শীঘ্রই তুফান দিয়ে আমাদের ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়িয়ে যাবে। আমরাও দেখাতে পারি ভালো কিছু, সেটাও কিন্তু আমরা দেখাতে পারবো তুফানের মাধ্যমে। কোনো অজুহাত থাকবে না আর যে আমাদের বাজেট নাই, হ্যাং ত্যাং, আমরা ভালো মুভি তৈরি করতে পারি না বাজেটের কারণে, বা আমাদের এখানে ভালো কোনো মেকার নেই যার কারণে আমরা ভালো মুভি তৈরি করতে পারি না, সেসব অজুহাত সব পাল্টে দিবে তুফানের মাধ্যমে রায়হান রাফি। সেটা কিন্তু রায়হান রাফি জানিয়ে দিয়েছে, এরকম অজুহাত আর চলবে না। আমাদের বাজেট নেই, ভালো মেকার নেই, সেসব অজুহাত সব পাল্টে যাবে তুফানের মাধ্যমে। আমরাও ভালো মুভি তৈরি করতে পারি কম বাজেটে, সেটাই দেখিয়ে দেবো তুফানের মাধ্যমে। সেটাই কিন্তু রায়হান রাফি এখানে জানিয়ে দিয়েছে। এই কান্নাডা ইন্ডাস্ট্রি কয়েক বছর আগে ছোট ইন্ডাস্ট্রি ছিল, আমাদের বাংলাদেশ থেকে ছোট ইন্ডাস্ট্রি ছিল। তারা কিন্তু একটা ঝুঁকি নিয়ে কেজিএফ তৈরি করে ফেলেছে। তারপর কিন্তু তাদের ইন্ডাস্ট্রি দিন দিন বড় হতেই চলেছে। মানে তাদের ইন্ডাস্ট্রি এখন আর ছোট নয়, এখন দিন দিন বড়ই হচ্ছে। তাদের তাদের মুভির বাজেটে দিন দিন বাড়তেছে, তারা ভালো ভালো মুভি তৈরি করতেছে। খুব শীঘ্রই আমরা তুফান দিয়ে দেখিয়ে দেবো যে আমরাও কম বাজেটে ভালো মুভি তৈরি করতে পারি। আশা করা যায় তুফানের মতো এখন একের পর এক মুভি আসতেই থাকবে, কারণ ঝুঁকি নিতে হবে। ঝুঁকি না নিলে কিন্তু ইন্ডাস্ট্রির সামনে বাড়ানো সম্ভব হবে না, কারণ কন্টেন্ট ইন্ডাস্ট্রি কিন্তু ঝুঁকি নিয়েছিল। ঝুঁকি নেওয়ার কারণে তাদের ইন্ডাস্ট্রি আজকে বড় হয়ে গেছে। তাই আমি চাই আপনারা সবাই ঝুঁকি নিয়ে নেমে একের পর এক বড় বড় বাজেটের মুভি নিয়ে আসুন। শোনা যাচ্ছে তুফানের নাকি দ্বিতীয় পার্ট আসতে চলেছে। আশা করা যায় রায়হান রাফি তুফানের প্রথম পার্ট আর দ্বিতীয় পার্ট দিয়ে তো বাংলাদেশের মুভিকে ঘুরিয়ে দাঁড়া করাতে পারবে, সেটা তো কনফার্ম হয়ে গেছে। কারণ রায়হান রাফি জানিয়েছে কেজিএফ পুষ্পার মতো সে মুভি বানাতে চলেছে। মানে কেজিএফ পুষ্পার মতো, মানে কেজিএফ পুষ্পার মতোই মুভি হবে, সেটা বোঝা যাচ্ছে টিজ দেখে। কারণ রায়হান রাফি টিজ দিয়ে সবাইকে খোঁচা দিয়েছে, মানে এখানে বুঝিয়েছে যে তুফান মুভিতে কি থাকতে চলেছে সেটার কোনো সাধারণ একটা আভাস দিয়েছে রায়হান রাফি। সেটা কিন্তু আগেই বলেছে, রায়হান রাফি শাকিব খান দুজনেই বলেছে এটা একটা আভাস ছিল। এখনো তুফানে অনেক কিছু বাকি আছে, যেটা দর্শকদের দেখানো এখন অনেক অনেক বাকি। তার মধ্যে এখন শোনা যাচ্ছে যে তুফানে নাকি টানা 5 মিনিট অ্যাকশন সিন থাকতে চলেছে। তোমার এই 5 মিনিট অ্যাকশন সিন দেখার জন্য আপনার কারা কারা প্রস্তুত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। আমি তো দেখার জন্য প্রস্তুত। ঈদের দিন না, ঈদের দিন হয়তো দেখা হবে না, ঈদের পরের দিনে দেখবো গুলশান সিনেপ্লেক্সে। যে সিনেপ্লেক্সে টিজ চালানোর জন্য এত আলোচনা হচ্ছে, মানে তুফানের টিজ তাদের ভালো লেগেছিল, তারা তাদের বিরতির মাঝে তুফানের টিজ চালিয়েছিল, যার কারণে সেন্সর বোর্ড অব্দি পৌঁছে গেছিল। সেই তুফানের টিজ নিয়ে অনেক অনেক কিছু হয়ে গেছে, তা নিয়ে একটা ভিডিও দেওয়া আছে, মানে সেন্সর বোর্ডে আটকে গেছে তুফান তার টাইটেলে। সেই ভিডিওটা অবশ্যই আপনারা দেখে নেবেন, দেখে যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। আমি কিছু লোকদের উদ্দেশ্যে বলবো, আপনারা তুফানের পিছিয়ে লাগিয়ে না, পারলে তুফানকে প্রমোট করুন যাতে ইন্ডাস্ট্রির সামনে আগাতে পারে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই ভিডিওটি দেখতে পারে। ভিডিও শেষ মতো থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টিল দেন টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।